ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে জেনারেল সায়েন্সের কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তো প্রথম কোশ্চেন হচ্ছে, কোনটি হলো নিউটনের তৃতীয় গতিসূত্র? কোনটি হলো নিউটনের তৃতীয় গতিসূত্র? তো আমাদের এখানে উত্তর হবে, প্রতিটি ক্রিয়ার জন্য সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রতিটি ক্রিয়ার জন্য সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। পরের কোশ্চেন, নিচের কোনটির দ্বারা তাপের সংক্রমণ ঘটে? নিচের কোনটির দ্বারা তাপের সংক্রমণ ঘটে? তো তাপের সংক্রমণ কিভাবে ঘটে ছড়িয়ে যায়? তো তাপের সংক্রমণ কিভাবে ঘটে? তো বিকিরণের সাহায্যে তো হয়, পরিবহন, পরিবাহিতা সবগুলোই হয়। তাহলে এখানে উত্তর হচ্ছে সবগুলো। তাহলে তাপের সংক্রমণ ঘটে কিভাবে? না, বিকিরণ, পরিবহন, পরিবাহিতা সবগুলোর সাহায্যেই হয়। তো খেয়াল রাখবে। পরের কোশ্চেন, শক্তির কোন রূপটি সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হতে পারে না? শক্তির কোন রূপটি সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হতে পারে না? কোন শক্তিটি? তো আমাদের এখানে উত্তর হবে আলো শক্তি। আলো শক্তিটি সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হতে পারে না। আর বাকি সব তাপ শক্তি, রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি সবই কিন্তু বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হতে পারে। তো খেয়াল রাখবে। পরের কোশ্চেন, একটি পেন্ডুলামের সর্বোচ্চ স্থিতিতে এর কী ধরনের শক্তি সর্বাধিক থাকে? পেন্ডুলামের সর্বোচ্চ স্থিতিতে এর কী ধরনের শক্তি সর্বাধিক থাকে? তো আমাদের এখানে উত্তর হবে বিভব শক্তি। বিভব শক্তি সর্বাধিক থাকে। তো খেয়াল রাখবে। পরের কোশ্চেন, কোন ধরনের তরঙ্গ পদার্থের প্রয়োজন ছাড়াই ছড়াতে পারে? কোন ধরনের তরঙ্গ পদার্থের প্রয়োজন ছাড়াই ছড়াতে পারে? তো আমাদের এখানে উত্তর হবে আলোক তরঙ্গ। আলোক তরঙ্গ কোনো প্রয়োজন ছাড়াই ছড়াতে পারে। পরের কোশ্চেন, কোনটি শক্তির সংরক্ষণ সূত্রের সঠিক ব্যাখ্যা? শক্তির সংরক্ষণ সূত্রের সঠিক ব্যাখ্যা কোনটি? তো আমাদের এখানে উত্তর হবে, বিদাগ শক্তি রূপান্তরিত হতে পারে কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি রূপান্তরিত হতে পারে কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তো খেয়াল রাখবে। পরের কোশ্চেন, বস্তুর ভর এবং গতির সমন্বয়ে কোনটি নির্ধারিত হয়? ভর এবং গতির সমন্বয়ে কোনটি নির্ধারিত হয় বা কোনটি হয় মিলে? ভর এবং শক্তি মিলে, ভর এবং গতি মিলে। তো আমাদের উত্তর হবে ভরবেগ। ভর এবং গতি, বা গতি মানে বেগ, তাহলে ভর এবং গতি মিলে ভরবেগ। পরের কোশ্চেন, কোন ক্ষেত্রে সংকোচন ও প্রসারণের কারণে শক্তি সঞ্চিত হয়? সংকোচন এবং প্রসারণের কারণে শক্তি সঞ্চিত হয়। তো আমাদের উত্তর হবে সি, স্থিতিস্থাপক শক্তি। এর কারণে শক্তি সঞ্চিত হয়, সংকোচন এবং প্রসারণের কারণে। পরের কোশ্চেন, আলোর গতি সর্বাধিক কোথায় থাকে? আলোর গতি সর্বাধিক
তো আমাদের উত্তর হবে শূন্যস্থানে। শূন্যস্থানে আলোর গতি সর্বাধিক থাকে ফাঁকা জায়গায়। ঠিক আছে, পরের কোশ্চেন, তাপ পরিবাহিতা কোনটির মাধ্যমে ঘটে? তাপ পরিবাহিতা কোনটির মাধ্যমে ঘটে? না, এখানে অপশানগুলির মধ্যে গ্যাসেও তাপ ঘটে, তরলেও, কঠিন পদার্থে। তাহলে উত্তর হবে সবগুলো। তাহলে তাপ পরিবাহিতা কোনটির মাধ্যমে ঘটে? গ্যাসের মাধ্যমেও ঘটে, তরলের মাধ্যমে ঘটে, কঠিন পদার্থের মাধ্যমে ঘটে। পরের কোশ্চেন, বস্তুর ভর বাড়লে কোনটি পরিবর্তিত হয়? বস্তুর ভর বাড়ল এবং ভর বাড়ার সঙ্গে সঙ্গে কী কী পরিবর্তন হয়? না, অভিকর্ষজ বিভব শক্তি, গতিজ শক্তি, ভরবেগ। তাহলে তিনটেই হয়। এখানে অপশান উত্তর হচ্ছে সবগুলো। তাহলে বস্তুর ভর বাড়লে কোনটি পরিবর্তিত হয়? অভিকর্ষজ বিভব শক্তি, গতিজ শক্তি, ভরবেগ। তো খেয়াল রাখবে এগুলো। পরে কোশ্চেন, কোনটি ধ্রুবক থাকলে কর্ম সম্পাদন করা সম্ভব নয়? তাহলে কোনটি স্থির থাকলে কাজ করা সম্ভব নয়? তো আমাদের উত্তর হবে স্থানান্তর। স্থানান্তর যদি স্থির থাকে, তার মানে এক জায়গায় যদি স্থির থাকে, তাহলে কোনটি স্থির থাকলে, বলছি কোনটি ধ্রুবক থাকলে কাজ করা সম্ভব নয়? যদি স্থানান্তর স্থানান্তর স্থির থাকলে কাজ করা সম্ভব নয়। পরে কোশ্চেন, কোনটি ভৌত তরঙ্গের উদাহরণ? ভৌত তরঙ্গের উদাহরণ কোনটি? এখানে আমাদের উত্তর হবে শব্দ হচ্ছে ভৌত তরঙ্গের উদাহরণ। পরে কোশ্চেন, নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী একটি বস্তুর উপর বল প্রয়োগ না করলে এটি বল প্রয়োগ না করলে এটি কি হয়? তো আমাদের কোন উত্তর হবে স্থির থাকবে অথবা অভিন্ন গতিতে চলবে। স্থির থাকবে অথবা অভিন্ন গতিতে চলবে। একটি বস্তুর উপরে বল প্রয়োগ না করলে এটি স্থির থাকবে অথবা অভিন্ন গতিতে চলবে। তো খেয়াল রাখবে। পরে কোশ্চেন, কোন তরঙ্গের গতি সর্বাধিক? কোন তরঙ্গের গতি সর্বাধিক? তো আমাদের উত্তর হবে আলোক তরঙ্গ। আলোক তরঙ্গের গতি সর্বাধিক হয়। পরে কোশ্চেন, কিসের বৈদ্যুতিক কিসের কারণে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয়? বৈদ্যুতিক শক্তি কিসের কারণে উৎপন্ন হয়? তো আমাদের উত্তর হবে রাসায়নিক প্রতিক্রিয়া। রাসায়নিক প্রতিক্রিয়ার কারণে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয়। পরের কোশ্চেন, আলোর প্রতিসরণ ঘটে কেন? আলোর প্রতিসরণ কেন ঘটে? তো আমাদের উত্তর হবে এ দাগ, ভিন্ন মাধ্যম দিয়ে যাওয়ার সময় আলোর গতি পরিবর্তিত হয়, সেই জন্যে আলোর প্রতিসরণ ঘটে থাকে। ভিন্ন মাধ্যমে দিয়ে যাওয়ার সময় আলোর গতি পরিবর্তিত হয়। পরে কোশ্চেন, নেক্সট কোশ্চেন, কোন শক্তির রূপ সূর্য থেকে পৃথিবীতে পৌঁছায়? কোন শক্তির রূপ সূর্য থেকে পৃথিবীতে পৌঁছায়? এখানে আমাদের উত্তর হবে আলোক শক্তি। আলোক শক্তি সূর্যরূপ সূর্য থেকে পৃথিবীতে পৌঁছায়। পরে কোশ্চেন, কোনটি বিকিরণ শক্তির উদাহরণ? বিকিরণ শক্তির উদাহরণ কোনটি? তো আমাদের উত্তর হবে রেডিও তরঙ্গ। রেডিও তরঙ্গ হচ্ছে বিকিরণ শক্তির উদাহরণ। রেডিও তরঙ্গ।
পরের কোশ্চেন, কোন পরিস্থিতিতে তাপ একটি সঞ্চালকের মাধ্যমে সঞ্চালিত হয় না? কোন পরিস্থিতিতে তাপ একটি সঞ্চালকের মাধ্যমে সঞ্চালিত হয় না? তো আমাদেরকে উত্তর হবে, এক স্থানে তাপের মাত্রা ধ্রুবক থাকলে, এক স্থানে তাপের মাত্রা স্থির থাকলে তাপ একটি সঞ্চালকের মাধ্যমে সঞ্চালিত হয় না। তো খেয়াল রাখবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো দেখা হবে পর নেক্সট ভিডিওতে। হ্যাভ এ গুড ডে।